হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলো আমি দেখাই আমার পেটসগুলোকে তোমাদেরকে। প্রথমেই দেখাই হচ্ছে এই হচ্ছে আমার মাছের অ্যাকোরিয়ামগুলো। দেখতে পাচ্ছ আমার এই যে বড় অ্যাকোরিয়ামটা ছিল, এর মধ্যে হচ্ছে মনস্টার ফিশগুলো ছিল, সেগুলোকে আমি চেঞ্জ করে কোথায় রেখেছি সেটাও দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে আমার কি বলে জেব্রা মাছের ট্যাঙ্ক, এর মধ্যে ফাইটার মাছ আছে, একটা মেল ফাইটার, এটা খুবই সুন্দর, নতুন যেটা এনেছি ওইটা আছে এর মধ্যে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার অ্যাকোরিয়াম গুলো সব, আরো আছে। আর এই হচ্ছে আমার ক্র্যাবের ট্যাঙ্কটা, এর মধ্যে যেটা দেখতে পাচ্ছ এই যে এটা এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশটা আমার। এই যে এটা হচ্ছে আমার ক্র্যাবের ট্যাঙ্কটা, যার মধ্যে ক্র্যাবটা আছে, আমি দেখাচ্ছি, দাঁড়াও, ক্র্যাবটাও বাইরে বেরিয়েছে তোমাদেরকে। আর এই মাছগুলোকে আমি আমার নতুন যে ট্যাঙ্কটা বানিয়েছি, মানে ক্লিন করেছি, রেডি করেছি এদের জন্য, মনস্টার ফিশদের জন্য। তো সেইটার মধ্যে আস্তে আস্তে আমি সব ছেড়ে দিচ্ছি। ক্যামেরাটা একটু উল্টে ধরে ফেলেছিলাম ভুল করে, ওই কারণে ভিডিওটা একটু ঘুরে গেছে। তো তোমরা দেখতে থাকো, আমি সব মাছগুলো আস্তে আস্তে ছাড়ছি। প্রথমে একটা পিরানাটাকে ছেড়েছিলাম, তারপরে এটা হচ্ছে শার্ক মাছটা। আর তার আগে আমি শিবরামগুলো ছেড়ে রেখে দিয়েছিলাম, ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর এই মাছটা যেটা এবার ছাড়ছি, এটা হচ্ছে পোলার প্যারটটা। দেখো অনেক বড় হয়ে গেছে, এটা মেল না ফিমেল বুঝতে পারছি না, যদি বুঝতে পারতাম তাহলে এর জন্য একটা জোড়া এনে দিতাম। আর এটা হচ্ছে গোরামি মাছ, ব্লু কালার গোরামি যেটা, এটাকেও আমি ছেড়ে দিলাম। আর এটা হচ্ছে কি নাম, এটা ক্রোকোডাইল ফিশ, তো ওটাকেও আমি ছেড়ে দিলাম। আর এই মাছগুলো আমি হচ্ছে কালকে নিয়ে এসেছিলাম, এইগুলো হচ্ছে ক্যাটফিশ, হচ্ছে অ্যালবিনো ক্যাটফিশ। তো এই দুটোকেও আমি এনেছিলাম, আর সাথে একটা বড় গোরামি মাছও এনেছিলাম ব্লু কালার, এটা অনেকই বড়, অনেকটা বড়। তো আমার দোকানে গিয়ে খুব পছন্দ হয়ে গেছিলো অনেকটা বড় বলে, আমি দেখলাম আমার মনস্টার ট্যাঙ্কের জন্য একদম পারফেক্ট মাছ, তো তার জন্য আমি নিয়ে চলে এসেছিলাম। আর তোমরা তো দেখেইছিলে এর আগেও দুটো আমার এরকম ক্যাটফিশ ছিল, সেই দুটো হঠাৎই অ্যাকোরিয়াম থেকে জাম্প করে দিয়েছিল আর মারা গেছিলো, আমি বুঝতে পারিনি কখন ওরা জাম্প করে দিয়েছিল। তো আমি আবারও দুটো নিয়ে আসলাম। আর এই হচ্ছে আমার অ্যাকোরিয়ামের লুকটা। আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করব, পাথর অ্যাড করব একটা, তারপর হচ্ছে মাটির হাঁড়ি বা এরকম জাতীয় কিছু একটা অ্যাড করব, যাতে ওদের হাইডিং স্পেসটা দরকার, তো ওইটার জন্য আমি এইগুলো অ্যাড করব পরে। তো পরে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে পরের ভিডিওতে যে অ্যাড করছি কোথায়। আর তোমরা দেখো কত সুন্দর লাগছে মাছগুলোকে, আমার দারুণ লাগছে বন্ধুরা, দেখো। আর সাদা রঙের নিচে স্যান্ড অ্যাড করেছি, তার জন্য আরও মাছগুলোকে বেশি সুন্দর লাগছে। এই পিরানা মাছ চারটে সবসময় একসাথেই থাকে, ঘোরাফেরা করে, দেখো ওরা চারজন একসাথেই থাকে অল টাইম। তোমরাও জানিও তোমাদের কেমন লাগছে মাছগুলো সব। তো আমার অ্যাক্লিমেট করার জন্য আমি 5 থেকে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো তারপরে আমি ক্যাকটিসগুলোকে ঢেলে দিলাম, কারণ এই ওদের জলটা আমি আমার অ্যাকোরিয়ামে দেবো না, বাই চান্স কোনো ভাইরাস আসতেই পারে, ওর জন্য আমি জলটাকে ফেলে দিয়ে শুধু মাছ কটাকে ছেড়ে দিলাম। আর এটাকে আমি হাত দিতে খুব ভয় পাই, কারণ এরা কাঁটা মারে শুনেছি। এগুলো অ্যাকচুয়ালি শিঙি মাছ, যেটা আমরা খাই মানুষে, তো সেই মাছেরই প্রজাতি, ওই কারণে এই মাছে কাঁটা মারে। তো আমি ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ওদেরকে। আমার এখানে সবকটা মাছের কালারই প্রায় সেম অ্যালবিনো টাইপের, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আমি মাছটাকে ছেড়ে দিলাম দুটোকেই, তোরা ঘোরাফেরা করছে, নতুন জায়গায় একটু ভয়েও আছে, 2-1 দিনের মধ্যে সেট হয়ে যাবে ওরা, আশা করা যাচ্ছে। আর তারপরে আমি এই গোরামি মাছটাকেও বের করে নিলাম। গোরামি মাছের কাঁটাতে এই আঁশের সাথে এই নেটটা আটকে যাচ্ছিলো বারবার, তো ধরতে অসুবিধা হচ্ছিলো। অনেক কষ্টের পর আমি ধরে নিলাম ফাইনালি, দেখতেই পাচ্ছ। তো এটা দেখো কত বড় বন্ধুরা, অনেকটাই বড়। ওইটা আগেরটা ছোটোটা দেখো, আগে যেটা ছিল, আর এটা হচ্ছে রিসেন্ট যেটা নিলাম নতুন সেটা। তো ওকেও ছেড়ে দিলাম, ও ভয়ে আছে, কারণ নতুন জায়গা। আর ওর পিছনেই দেখো বন্ধুরা, এই আগেকার আমার পুরনো যেটা ছিল সেইটা ওর কাছে গেছে। তো এই হচ্ছে আমার মাছের সেট আপটা। আমি পরে ওই হাঁড়িটা আর দুটো হচ্ছে পাথরও অ্যাড করে রেখে দিয়েছিলাম, তো ওইটা তোমাদেরকে ভিডিওতে তুলে ধরতে পারিনি, তার জন্য দেখাতে পারিনি। তো টোটাল
টিপিক্যাল মাছগুলো আমার কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে এই অ্যাকোরিয়ামটা তো তোমরা চেনো, এটার মধ্যে হচ্ছে চিংড়ি মাছের বাচ্চাদের ভরিয়ে ফেলেছে, এত পরিমাণের চিংড়ি মাছ হয়েছে। তো আমার খুবই ভালো লাগছে, আরও অনেক নতুন নতুন বাচ্চা এসেছে, সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচ চলে এসেছে বাচ্চা। তো আমি সেই বাচ্চাগুলো বড় হলে দেখাতে পারবো, ছোটোতে দেখানো যাচ্ছে না, ক্যামেরাতে ধরা সম্ভব না, ওই কারণে আমি দেখাতে পারছি না। তো তারপরে দেখাই তোমাদেরকে আমার হচ্ছে ক্র্যাবটা ধরে দেখাচ্ছি, দেখো বন্ধুরা। সমর দিল আমাকে ধরতে গিয়ে জোরে টানছে। এর মধ্যে ডিস্টার্ব না করে খাবার দাবার খাই, যে খাবারও দিয়েছি, মাছের খাবারগুলো খুব ভালোভাবে খাই। দেখতেই পাচ্ছ ক্র্যাবটাকে আমি ছেড়ে দিই, বেশিক্ষণ আর ওকে ডিস্টার্ব করবো না। আর এইগুলো হচ্ছে আমার মলি মাছের ছোটো ছোটো বাচ্চা, দেখো কত সুন্দর লাগছে। অনেক কটা বাচ্চা আছে এর মধ্যে, আরও বাচ্চা দিয়েছে, ওইগুলোকে আমি ধরতে পারিনি। তো আমি দেখলাম ওগুলো মায়েদের সাথেই থাকুক, বড় মাছেদের সাথেই, কারণ ওখানে লোকানোর অনেক জায়গা আছে, ওই কারণে হয়তো বাচ্চাগুলোকে খাবে না ওর মারা। তো আমি বাচ্চাগুলোকে ওখানে রেখে দিয়েছি। আর এই বাচ্চাগুলো প্রথম ব্যাচের বাচ্চা, তো এই বাচ্চাগুলোকে আমি আলাদাই রেখেছি। চিংড়ি মাছ সব বড় হয়ে গেছে, আবার নতুন একটা ব্যাচ চলে এসেছে। ওই ব্যাচটাও খুব তাড়াতাড়ি হয়তো বড় হয়ে যাবে, তখন আবার তোমাদেরকে দেখাবো। তোমরা এটা হচ্ছে ব্ল্যাক কালার, এই একটা ব্ল্যাক, একটা ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মিক্স আছে, আরও অনেক আছে। এই যে আমার এগুলোতে শামুকে ভর্তি হয়ে গেছে, জানি না কোন স্মেল, এগুলো জঙ্গলি স্মেল, একদম ভর্তি হয়ে গেছে। আর অন্যরা সব ছোটো ছোটো যেগুলো ঘুরছে দেখছে, তো এইগুলোকে আমি কীভাবে বের করবো আমি বুঝতে পারছি না, পুরো ট্যাঙ্ক ভরে গেছে আর কি এতে। এই যে অ্যালিগেটরটাও আছে। মাছটা মোড়া মোড়া প্র্যাকটিসটা দেখতে পাচ্ছি। বড় গোড়ামিটা খুবই সুন্দর, দেখো চারটা আমার নর্মাল হ্যামস্টার, এই মুহূর্তে একটাই আছে, এর জন্য আমি জোড়া নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। বেচারা একটা হয়ে গেছে পুরোপুরি, আর বাকি দুটো ছিল মারা গেছে, তো ওর জন্য ফিমেল আনবো খুব তাড়াতাড়ি।